कृपया हरिकीर्तन मूर्तिधरं धरणी भरहारक गौरजनं कृपया हरिकीर्तन मूर्तिधरं धरणी भरहारक गौरजनं जनकादिक वत्सल स्निग्धपदं जनकाधिक वत्सल स्निग्धपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् क्वचित् पुनर्गौर वनान्तचारी सुरापगातिर रजो बिहारी पवित्र कौपीन करंकधारी नमो नमो गौर किशोर तुभ्यं नमो नमो गौर किशोर तुभ्यं नमो नमो गौर किशोर तुभ्यं। पतित पावन जगत गुरु श्रीशिला गुरु महाराज जी की जय। अष्टोत्तर शत श्रीशिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिला प्रभुपाद जी की जय। अवधूत कुलोचरामणि शिला गौर दास बाजी महाराज की जय। श्रीशिला सच्चिदानंद भक्तनाथ ठाकुर मासी की जय। श्री रूपानुगाचार्य की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। प्रभुपाद शिला सरस्वती गोस्वामी ठाकुरेर अनुकंपित श्रीश्रीमद सुंदरानंद विद्याविनोद प्रभुर संकलित ग्रंथ परम गुरु श्री गौरकिशोर এই গ্রন্থ থেকে আমরা গৃহেতে গোলক ভাই এই শীর্ষক নিবন্ধ শুনছিলাম। এখানে বাবাজি মহারাজ একসময় বলেছিলেন যে পায়খানায় থেকে কখনো হরিভজন করা যায় না। এখানে যে কথা তিনি বলতে চেয়েছেন তার তাৎপর্য সেখানে যেসব ব্যক্তিগণ ছিলেন তারা বুঝতে পারছেন না দেখে বাবাজি মহারাজ বললেন যেসব বাড়িতে কেবল খাও দাও, যেসব বাড়ি খাও দাও এইসব কথায় পরিপূর্ণ এবং যেখানে কেবল কামের কার্যসমূহ হয়ে থাকে, কাম বাসনা ইন্দ্রিয় তৃপ্তি এইসবের কাজ সব হয়ে থাকে, সেই সব গৃহই অর্থাৎ বাড়ি ঘর বাহ্য দৃষ্টিতে বাইরে দেখতে দেবালয়, সেখানে মন্দির আছে, ঘরে ঠাকুর আছে, বা মন্দিরের আকারেই গৃহস্থের গৃহ নয় মন্দিরের আকারেই সেখানে যদি দেবালয় থাকে তাহলেও সাধুগণের স্থান নয়। সেই সকল গৃহই বাহ্য দৃষ্টিতে দেখিতে দেবালয় হইলেও সাধুগণের স্থান নয়। গৃহ তো বটেই, তার সঙ্গে তথাকথিত মন্দিরও দেবালয়, দেখতে দেবালয়ের মতো বাহ্য দৃষ্টিতে, অর্থাৎ দেখেই মনে হবে এই তো মন্দির, মন্দিরে চূড়া রয়েছে, সেখানে দেবতা রয়েছে ইত্যাদি, কিন্তু সেগুলি সাধুগণের স্থান নয়। এখন এই কথা যদি আমরা, এই সিদ্ধান্ত, এই শিক্ষা যদি আমরা এখন প্রয়োগ করি আমাদের উপর বর্তমানে, তাহলে আর মন্দির প্রায় পাওয়াই যাবে না। কামী লোক, বাবাজি মহারাজ বলছেন, কামী লোক বাহ্য দৃষ্টিতে দেবালয়ে বাসের অভিনয় করেও বিষয় বিষ্ঠা কুণ্ডে বাস করে। কামী লোক, কামী লোক অর্থাৎ যাদের এই জগতের কামনা বাসনা আছে, আমার এটা চাই, আমার ওটা চাই, আমি ইন্দ্রিয় তৃপ্তি করব, এই ধরনের ব্যক্তি বাইরে দেখে মনে হয়, অর্থাৎ আমাদের চোখে দৃষ্টিতে, আমাদের ধারণায়, আমাদের এই প্রাকৃত জ্ঞানে মনে হবে তাঁরা সব মন্দিরে বাস করেন, কিন্তু সেই মন্দিরের বাসের অভিনয় করলেও তাঁরা আসলে বিষয় বিষ্ঠা কুণ্ডে বাস করেন। বিষয় রূপ বিষ্ঠা, বিষয়টিকে বিষ্ঠা বলেছেন অর্থাৎ মলমূত্র, বিষয়টিকে মলমূত্র বলেছেন, অতএব সেই বিষয়রূপ মলমূত্রের কুণ্ডে বাস করেন একদিকে যারা কামী লোক। কামী লোক বাহ্য দৃষ্টিতে দেবালয় বাসের অভিনয় করে, অর্থাৎ এই মন্দির, দেবালয় ইত্যাদিতে যারা প্রাকৃত কামনা নিয়ে বাস করেন তারা আসলে মন্দিরে বাস করেন না। আমাদের চোখে মনে হয় তারা মন্দিরে দেবালয়ে বাস করছেন, সন্ন্যাসী, ব্রহ্মচারী, প্রচারক ইত্যাদি, কিন্তু তাদের এই যে বিষয় বিষ্ঠা কুণ্ডে বাস। আর যারা নিষ্কপটভাবে অপ্রাকৃত আশ্রয় বিগ্রহের সেবা করেন, নিষ্কপটভাবে অর্থাৎ কোনো রকম ছলনা না রেখে,
আর অপ্রাকৃত আশ্রয় বিগ্রহ, আশ্রয় বিগ্রহ অর্থাৎ ভগবানের সেবক, ভগবান বিষয় বিগ্রহ আর ভগবানের সেবকগণ আশ্রয় বিগ্রহ। এই আশ্রয় বিগ্রহের সেবা যারা করেন ছলনা না করে, লোক না দেখিয়ে, কোনো কিছু উদ্দেশ্য সফল করার জন্য নয়, কোনো উদ্দেশ্য সফল করার জন্য নয়, কিন্তু অকপটে নিষ্কপটে ছলনারহিত হয়ে প্রকৃতই যারা অপ্রাকৃত আশ্রয় বিগ্রহ অর্থাৎ অপ্রাকৃত মহাবৈষ্ণব, শুদ্ধ সাধু, কৃষ্ণৈক শরণ, তাঁদের সেবা করেন, তাঁরা যেখানেই বাস করুন সেই জায়গাটি হচ্ছে শ্রীরাধাকুণ্ড। কিন্তু আমরা তো এখন সব ছুটি নিয়ে ধামে চলে যাই, বৃন্দাবনে চলে যাই, রাধাকুণ্ডে চলে যাই, ভজন নাই। সেখানে গিয়ে মন্দির আদি দেখি, সেখানে মন্দিরে বাস করেন অনেক কামিজন, যারা তাদেরকে দেবালয়ের বসবাসকারী মনে করি। এই আমাদের বাহ্য দৃষ্টির ভুল। কিন্তু অপ্রাকৃত আশ্রয় বিগ্রহকে আমরা সেবা কি করব? অপ্রাকৃত আশ্রয় বিগ্রহ তো আমরা কতভাবে অপরাধ করলাম, এই জগতের অপরাধ দেখলাম, করলাম। এই কথা বলিবার কিছুদিন পরে, কয়েকদিন পর, নবদ্বীপের ধর্মশালার অধিকারী জমিদার গিরিশবাবু সস্ত্রীক এলেন একদিন বাবাজি মহারাজকে দর্শন করতে। গিরিশবাবু স্ত্রী অত্যন্ত কাতরভাবে দিনহীন হয়ে ভক্তিমতী, তিনি বাবাজি মহারাজকে বললেন, বাবাজি মহাশয়, আপনি আদেশ করুন, আপনার ভজনের জন্য একখানি ছোট ভজন কুটির নির্মাণ করে দিই। আপনি শীত ও বর্ষায় ছইয়ের মধ্যে থেকে অত্যন্ত কষ্ট পাচ্ছেন, এতে আমাদের হৃদয় বিদীর্ণ হইতেছে, কষ্ট হয়। ভক্তিমতী মহিলা, ভক্তিমতী মাতৃদেবী, তাঁর এই দেখে কষ্ট হয়েছে। তাই স্বাভাবিক, সাধুর প্রতি এরকম প্রীতি থাকাই তো দরকার। বাবাজি মহারাজ বললেন, ছইয়ের মধ্যে থাকতে আমার বিন্দুমাত্র কষ্ট হয় না, আমার একটি কষ্ট আছে, যদি আপনারা সহায় হন তবে বলিতে পারি। বহু লোক কপটতা করিয়া আমার নিকট আসিয়া সর্বদা কৃপা করো বলিয়া আমাকে ভজন করিতে দেয় না। তারা নিজের মঙ্গল চাহে না, পরন্তু অন্যের ভজনে বিঘ্ন উৎপাদন করে। আপনাদের পায়খানার কুঠুরিটি যদি আমাকে দান করেন, তাহলে ওই স্থানটি আমার ভজনের পরম অনুকূল হইবে। আমি ওই স্থানে বসিয়া দিবারাত্র হরিনাম করিতে পারিব। লোকে ওইরূপ স্থানে যাইতে ঘৃণাবোধ করিবে। তাহা যদি না হয়, তবে আমাকে কোনো কথা বলিয়া দুর্লভ মনুষ্য জীবনের সময় নষ্ট করিবেন না। ছইয়ের মধ্যে আমার কোনো অসুবিধা নেই, বিন্দুমাত্র কষ্ট হয় না। তবে একটা কষ্ট আছে, এই বিভিন্ন লোক আসে বিভিন্ন উদ্দেশ্যে, কিন্তু বাইরে এসে বলেন কৃপা করো। তা আমার একটি কষ্ট আছে, আপনারা যদি সহায় হন তাহলে বলতে পারি। কন্ডিশন, শর্ত, সহায় হলে বলতে পারি। এমনি বলেন না বাবাজি মহারাজ, যে কাউকে বলেন না। এনাদের মধ্যে শুদ্ধ ভক্তি আছে, এই মাতৃদেবী, ইনি বড় কাতর হয়ে বাবাজি মহারাজের চরণে প্রার্থনা করেছেন, তাই বাবাজি মহারাজ কৃপাপূর্বক বলেছেন আপনারা যদি সহায় হন তাহলে বলতে পারি। বহু লোক কপটতা করে আমার কাছে আসে এবং সব সময় বলে কৃপা করুন। এখানে বলছেন কৃপা করো, এই বলে আমাকে ভজন করতে দেয় না। অসুবিধা, বিভিন্ন প্রকারের কামনা বাসনা নিয়ে আসে আর বাইরে মুখে বলে কৃপা করো। এইগুলি ছলনা। এই ছলনা এমনিতেই সাধু বৈষ্ণব ছলনা কিছুতেই সহ্য করতে পারেন না, কপটতা কিছুতেই সহ্য করতে পারেন না। নিষ্কপট হলে তারা কৃপা করেন, আর কপটতা থাকলে তাদেরকে বঞ্চনা করেন। গতি বঞ্চিত বঞ্চকা চিন্তাপদম, প্রভুপাদের অষ্টকেও আমরা শুনেছি। তো এখানে বাবাজি মহারাজ বললেন আমাকে ভজন করতে দেয় না, সেই সব লোকগুলো নিজের মঙ্গল চায় না, ওই বাইরে এসে বলে কৃপা করো, অন্যের ভজনে বিঘ্ন উৎপাদন করে। এখন বাবাজি মহারাজের ভজনে তো কেউ বিঘ্ন উৎপাদন করতে পারবে না, তিনি নিত্য পার্ষদ পরমহংস কুলচূড়ামণি, পরম ভজনানন্দী, নামানন্দী। কিন্তু জগৎ শিক্ষার জন্য এখানে বলেছেন অন্যের ভজনে বিঘ্ন উৎপাদন করে। তিনি এখন বললেন আপনাদের পায়খানার কুঠুরিটি যদি আমাকে দান করেন, তাহলে ওই স্থানটি আমার ভজনের পরম অনুকূল হইবে। কেন? ভজনের খুব সুবিধা হবে, সেখানে বসে ভজন করব, হরিনাম করব। কেন না, ওইখানে যদি আমি থাকি তাহলে দিন রাত আমি হরিনাম করতে পারবো। লোকে ওই রকম স্থানে, অর্থাৎ ওই রকম খাটা পায়খানায় যেতে ঘৃণাবোধ করবে, গন্ধ উঠবে, নোংরা, ওখানে কেউ যায় নাকি? গেলে স্নান করে, তা সেইখানে ঘৃণাবোধ করবে, তাহলে আর আমার হরিনামে অসুবিধা হবে না। এই যে নির্জন ভজন বাবাজি মহারাজ এখানে করছেন, তিনি অধিকারী। দুটো জিনিস আছে, একটা হচ্ছে নির্জন ভজনে যিনি অধিকারী তিনি নির্জন ভজন করবেন, আর যাদের এখনো অধিকার হয়নি তারা উচ্চ কীর্তন করবেন। প্রভুপাদ বলেছেন যে যাদের অধিকার হয়নি তারা যেন এই কৃত্রিমভাবে কল্পনা করে লীলায় প্রবেশ করার চেষ্টা না করেন, তাতে অমঙ্গল হবে, কপটতা হবে, অমঙ্গল হবে, অপরাধ হবে। কারণ এখনো অপ্রাকৃত ধারণা আসেনি। উচ্চ ঈশ্বরে কীর্তন করো,
যখন কীর্তনের প্রভাবে সব অনর্থাদি যাবে, তখন কীর্তনের প্রভাবেই স্মরণ হবে, সেই সময় নির্জন ভজন সম্ভব। আর প্রভুপাদের শিষ্যগণ অনেকে নির্জন ভজন করেছেন, অনেকে প্রচার করেছেন, অনেকে দুটোই করেছেন। তাদের অধিকার আছে। প্রভুপাদের শিষ্য, প্রভুপাদের সঙ্গে দর্শন হয়েছে, প্রভুপাদের চরণ দর্শন হয়েছে, প্রভুপাদের কাছে সাক্ষাতে মন্ত্র নিয়েছেন, নিত্যসিদ্ধ মহাত্মা নিত্যানন্দ প্রভুর নিজজন, তার কাছে সাক্ষাতে মন্ত্র নিয়েছেন, তার আদেশ উপদেশ নিয়েছেন। সেই সব অনেক ব্যক্তি, তারা নির্জন ভজনে অধিকারী। আজকালকার এই জগতের লোক তাদের চরণে অপরাধ করেন, এই বলে যে তারা প্রচার করেন নাই, এটি বলা যায় না। প্রচার করতেও পারেন, নাও করতে পারেন। ঠাকুর মহাশয় বলেছেন যে কোনো মহাবৈষ্ণব শুদ্ধ ভক্তি গ্রন্থ আদি রচনা করেন, কোনো মহাবৈষ্ণব তারা পদাবলী রচনা করেন, কোনো মহাবৈষ্ণব তারা হরিসংকীর্তন করে নাম প্রেম প্রচার করেন, উচ্চ সংকীর্তন করেন। আবার কোনো মহাবৈষ্ণব নিজের সুপবিত্র চরিত্র প্রকাশিত রেখে এই জগতে সনাতন ধর্মের আলো প্রকাশ করেন। তাহলে নির্জন ভোজনকারী তিনি এই জগতে সনাতন ধর্মের আলোক প্রকাশ করেন। আমরা বদ্ধ জীব, আমরা এই জগতে কর্মী, অনেকেই আমরা কুকর্মী, কেউ কিছু সুকর্মী। আমরা অনেকে এখানে বিভিন্ন রকম কাজকর্ম করি, আমরা জমিতে ফসল ফলাই, আমরা ব্যবসা করি, বৈশ্যগিরি করি, জিনিসপত্র এনে দিয়ে জগতের উপকার করি। আমরা আবার ক্ষত্রিয় ধর্ম পালন করি, কেউ ব্রাহ্মণ ধর্ম পালন করেন, কেউ গৃহে থাকেন, কেউ ত্যাগ করেন, কেউ ভোগ করেন। আমরা এই ধরনের লোক, আমরা এইগুলি বুঝতে পারবো না যে কোনো একজন মহাবৈষ্ণব তার সুপবিত্র চরিত্র জগতে প্রকাশিত রেখে কেবল নিজে নির্জন ভজন হরিনাম করে জগতে কিভাবে সনাতন ধর্মের আলোক প্রকাশ করেন, এইটা আমরা বুঝতে পারবো না। আমরা এই প্রজেক্ট ম্যানেজমেন্ট করি, আমরা ইনফরমেশন টেকনোলজি করি, আমরা বাস ট্রেন চালাই, আমরা কম্পিউটারে কাজ করি, আমরা খুব শিক্ষিত, আমরা কেউ টাই পরি, কেউ জুতো মোজা পরি। আমরা মনে করি সামনে এসে বলবেন, বোঝাবেন, কনভিন্স করবেন, তবে কি না তিনি বৈষ্ণব, তবে না তিনি প্রচারক। নির্জন ভজন করেন মহাবৈষ্ণব, তিনি নিজের সুপবিত্র চরিত্র জগতে উন্মোচিত রেখে প্রকাশিত রেখে কি করে তিনি জগতের মঙ্গল করেন। আধ্যক্ষিক আমরা, আমাদের এই ইন্দ্রিয়জ জ্ঞান আর মনোধর্ম, মন পর্যন্তই আমাদের গতি, মনের চিন্তা পর্যন্তই আমাদের গতি। আমরা এইসব ভাবি, এই ভেবে কত মহাবৈষ্ণবের চরণে কত অপরাধ হলো। অতএব আমাদের কিছুতেই মঙ্গল নেই। এই মহাবৈষ্ণবগণের চরণে যে অপরাধ হলো, বারবার একথা আসে, তার কারণ এইটি না গেলে যে আমাদের মঙ্গল নেই। যদি কেউ বলেন আমি তো করছি না, তাতেও মঙ্গল নেই, কারণ আমরা তো প্রতিবাদ করছি না, আমরা জগতে থেকে এর সামিল হয়ে যাচ্ছি। ভয়ঙ্কর প্রতিবাদ করা দরকার। এই সব মহাবৈষ্ণবদের পরম পবিত্র চরিত্র, সেই চরিত্রের যে মাহাত্ম্য, সেইটি প্রকাশ করা দরকার, তবে আমাদের মঙ্গল হবে। এই না করলে আমাদের কিছুতেই মঙ্গল হবে না। আগে বৈষ্ণব, তারপরে হরিনাম। হরিনাম স্বয়ং হরি, হরিনাম গ্রহণের দ্বারা হরি প্রসন্ন হন ঠিকই, কিন্তু সাক্ষাতে সরাসরি হরিকে প্রসন্ন করা যায় না। প্রভুপাদ বলেছেন, যদি স্বয়ং নারায়ণ নিজেকে দিয়ে দেন তবু তার কিছু দেওয়া বাকি থাকে, কিন্তু নারায়ণের ভক্ত প্রকৃত প্রস্তাবেই নারায়ণকে সম্পূর্ণরূপে দিতে পারেন। এখানে যে বাবাজি মহারাজ বললেন যে অপ্রাকৃত আশ্রয় বিগ্রহের সেবা, এইটি মানে অপ্রাকৃত আশ্রয় বিগ্রহ মানে সাধু, শুদ্ধ সাধু, যিনি কৃষ্ণৈক শরণ সাধু, তার সেবা, এছাড়া আমাদের গতি নেই। যদি কেউ বলেন হরিনাম দিলেই তো মহাপ্রভু বলেছেন উপকার হবে, তাহলে হরিনাম করলেই কেন হবে না? অবশ্যই হবে। যদি কোনো বালিশ কোনো রকম অপরাধ না করে দিনহীন হয়ে সরল হৃদয়ে হরিনামের শরণ গ্রহণ করেন, তার মঙ্গল হবেই। হরিনাম তাকে কৃপা করবেন। হরিনাম কৃপা করে প্রথমেই তাকে শুদ্ধ সাধুর সঙ্গ করিয়ে দেবেন। হরিনাম শব্দমাত্র নন, তিনি শ্রী হরি। যেমন ধ্রুব মহারাজ, তিনি পদ্মপলাশলোচন শ্রী হরির অনুসন্ধানে গেলেন মায়ের উপদেশে। হরি সাক্ষাতে প্রথমে আসেননি, তিনি নারদ গোস্বামীকে পাঠিয়ে দিলেন। ওং নম ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র বলতে বলতে যখন তিনি বনে বনান্তরে বিচরণ করছেন, খাওয়া দাওয়া করছেন না, জল পান পর্যন্ত করছেন না, ধীরে ধীরে প্রথমে ফলমূলাদি খেতেন, তা বাদ দিয়ে দিলেন, পরে পড়ে থাকা পাতা পেতেন, সেও বাদ দিয়ে দিলেন, জল মাত্র পান করতেন, পরবর্তীকালে তাও বাদ দিলেন। আর এই ওং নম ভগবতে বাসুদেবায়, এত বড় তীব্র সাধক ছিলেন, তা তিনি বললেন ওং নম ভগবতে বাসুদেবায়। তাহলে ভগবান বাসুদেবের তিনি মন্ত্র উচ্চারণ করছেন। আর দেখা দিলেন কে? বাসুদেব প্রথমে দেখা দেননি,
তিনি নারদ গোস্বামীকে পাঠিয়ে দিয়েছিলেন। এইটি প্রমাণ যে শুদ্ধভাবে হরিনাম গ্রহণ করলে, শুদ্ধভাবে হরিনাম গ্রহণের প্রচেষ্টা করলে, সরল হৃদয়ে নিষ্কপটে ছলনা না করে, তাহলে হরিনাম প্রভু কৃপাপূর্বক আশ্রয়স্বরূপ, জগতের আশ্রয়স্বরূপ অপ্রাকৃত আশ্রয় বিগ্রহ, ভগবানের সেবা বিগ্রহ বৈষ্ণবকে পাঠিয়ে দেন। তাহলে আগে কে? আগে বৈষ্ণবের কৃপা। এইবার বৈষ্ণবের সঙ্গ করবেন, শুদ্ধ সাধুর আনুগত্যে হরিনাম করবেন, সিদ্ধান্তাদি জানবেন, জেনে তার অনর্থাদি যাবে, অনর্থ চলে গেলে সম্বন্ধ হবে, সম্বন্ধ হলে অভিধেয় রূপ হরিনাম করবেন। আমরা কি অভিধেয় রূপ হরিনাম করি? না, আমরা নামাপরাধ করি, বিভিন্ন প্রকারের নামাপরাধ, নাম বলে পাপ বুদ্ধি আদি। আর প্রথম অপরাধ বৈষ্ণব নিন্দা। যে বৈষ্ণবের কৃপা দেবেন হরিনাম প্রভু সরল হৃদয়ে করলে, সেই সাধুর নিন্দা করি। তাহলে আগে কে? আগে বৈষ্ণব। বৈকুণ্ঠে আগে বৈষ্ণব, বৈকুণ্ঠে আগে ধাম নন, বৈকুণ্ঠে আগে বৈকুণ্ঠের আকাশ নন, বৈকুণ্ঠে আগে বৈকুণ্ঠের চিন্ময় ভূমি নন, বৈকুণ্ঠে আগে বৈকুণ্ঠপতি নারায়ণ নন, বৈকুণ্ঠে প্রথমে বৈকুণ্ঠবাসী বৈষ্ণব। হেন বৈষ্ণবের কোনো প্রকার অপরাধ যদি হৃদয়ের মধ্যে থাকে, তাহলে কিছুতেই হরিনামের কৃপা হবে না। আর সরল হৃদয় ব্যক্তি, যিনি অসৎসঙ্গ করেন নাই, নিঃসঙ্গ থেকেছেন তবু ভালো, কিন্তু অসৎসঙ্গ করেন নাই, এইরকম সরল হৃদয়ের ব্যক্তি যদি হরিনাম প্রভুর কৃপা চান, তখন হরিনাম প্রভু কৃপাপূর্বক শুদ্ধ সাধুর সঙ্গ করিয়ে দেবেন। আর আমরা এই শুদ্ধ সাধুদের নিন্দা করছি। কি বলে? ওনারা প্রচার করেন নাই, ইনি প্রচার করেছেন, অতএব ইনি নায়ক, ইনি নায়ক, আর বাকি কেউ প্রচার করেন নাই। এইভাবে নায়কেরও কৃপা পাওয়া যায় না। যদি নায়ক নিজে বলেনও, সম্ভব নয়, শুদ্ধ বৈষ্ণব তা বলবেন না, যদি বলেনও হ্যাঁ দরকার নেই, এনারা শুধু খেয়েছে, এনারা শুধু একটা ঘর পেয়েছে, একটা রান্নাঘর পেয়েছে, সেখানে খেয়েছে আর ঘুমিয়েছে, তা বললেও মহা অপরাধ, মহাবৈষ্ণবের চরণে মহা অপরাধ। প্রভুপাদের শিষ্যগণ কেউ মঠ পাননি, কেউ বৃক্ষতল পাননি, কেউ কুটির পাননি, তারা শুদ্ধ হরিনামের চরণে আশ্রয় নিয়েছেন। তারা কর্মী নন, তারা কুকর্মী তো ননই, তারা সুকর্মীও নন, বেদবিহিত কর্মাদি করেননি, তারা কুজ্ঞানী নন, অজ্ঞানী নন, আবার সুজ্ঞানী, অর্থাৎ এই সাধারণ সুজ্ঞানী, অর্থাৎ এই নির্ভেদ ব্রহ্মানুসন্ধান রূপ যে জ্ঞান, সেই জ্ঞানের আচরণ করেননি। কর্মের দ্বারা কর্মফল চাননি, জ্ঞানের দ্বারা ব্রহ্মে বিলীন হতে চাননি, যোগের দ্বারা পরমাত্মার সান্নিধ্য চাননি, তারা একমাত্র হরিনামের আশ্রয় করেছেন। সেই সব মহাবৈষ্ণবদের চরণে অপরাধ করে আমরা যত যাই করি, যত বক্তৃতা দিই, যত নাম গ্রহণ করি, যত এই নামের মণি ঘুরিয়ে যাই, যত মন্দির প্রতিষ্ঠা করি, যত বিগ্রহের আরতি করি, যত পাঠ শ্রবণ ইত্যাদি হরিকথা বলার যে অভিনয় সেসব করি, আমাদের কিছুতেই মঙ্গল হবে না যদি আমরা কোনো একজন মহাবৈষ্ণবের চরণে অপরাধ করি। বৈষ্ণবের চরণে অপরাধ করা যায় না। বৈষ্ণবের কোনো দোষ নেই, তিনি নির্দোষ। ঠাকুর মহাশয় বলেছেন যে বৈষ্ণবের 4 প্রকার দোষ থাকতে পারে। একটা হচ্ছে পূর্বদোষ, সাধনা শুরুর আগে তিনি যেসব পাপাদি করেছেন সেই নিয়ে বলতে নেই। দ্বিতীয় হচ্ছে নষ্টপ্রায় দোষ, পূর্বে দোষ ছিল, সেই দোষ এখন চলে যাচ্ছে, সেই দোষ চলে যাচ্ছে, কিছু মাত্র দোষ রয়েছে, এটিকে বলে নষ্টপ্রায় দোষ, সেটিও ধীরে ধীরে চলে যাবে সাধনার সঙ্গে সঙ্গে। আর হচ্ছে কদাচিৎ দোষ, অকস্মাৎ কোনো দোষ হয়ে যেতে পারে, সেটি নিয়ে তো বলতেই নেই, তিনি কখনো করেননি, এটি তার অভ্যাস নয়, কোনো কারণে দোষ করে ফেললেন, সেই দোষও বলার উল্লেখ করার অধিকার নেই আমাদের। আর হচ্ছে জাতিগত দোষ, ইনি কোন জাতির, ইনি ব্রাহ্মণ, ইনি ব্রাহ্মণ, একথা বললেও অপরাধ হয়, ইনি ব্রাহ্মণ বললে অপরাধ হয়, কারণ তাকে ওই জাতির অন্তর্গত করা হয়। ব্রাহ্মণ বললে অপরাধ হয়, আবার শূদ্র বললে অপরাধ হয়, চণ্ডাল বললে অপরাধ হয়, গায়ের বর্ণ দেখলে অপরাধ হয়, জাতপাত নিয়ে বললে অপরাধ যেমন হয়, গায়ের বর্ণ নিয়ে বললে অপরাধ হয়, তার শরীরের দৈর্ঘ্য, তিনি কথা বলতে পারেন কিনা, কেমনভাবে কথা বলেন, কি খান, দেখতে কেমন, প্রত্যেকটি অপরাধজনক। এরপর ঠাকুর মহাশয় বলেছেন এছাড়া কি আর কোনো দোষ হতে পারে? না, এই 4টি দোষ ছাড়া আর কোনো দোষ থাকতেই পারে না। তাহলে এই 4টি দোষ নিয়ে তো বলতে নেই, পূর্বদোষ, নষ্টপ্রায় দোষ, অকস্মাৎ কদাচিৎ দোষ, আর চতুর্থ হচ্ছে জাতি দোষ, এগুলো তো নিয়ে বলতে নেই। যদি অন্য দোষ থাকে, না, বৈষ্ণবের আর কোনো দোষ থাকতে পারে না। তাহলে প্রভুপাদের শিষ্যগণের কোন দোষটি আপনারা দেখেছেন? কোন দোষটি দেখেছেন? তারা সুকর্মী না কুকর্মী, তারা জ্ঞানী অজ্ঞানী না কুজ্ঞানী, তারা যোগী না কুযোগী, কোনোটিই নন, তারা একমাত্র নামের আশ্রয় করেছেন। তারা প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর এহেন মহাবৈষ্ণবের চরণে আশ্রয় নিয়েছেন। এই রকম আশ্রয় নেওয়া কোনো ব্যক্তির চরণে কোনোভাবে যদি কেউ অপরাধ করেন,
তাহলে তাঁর হরিনাম গ্রহণ বৃথা। কারণ প্রভুপাদ স্বয়ং বলেছেন পত্রাবলিতে, যদি কোনো ব্যক্তি বিষ্ণু পূজা করেন, যদি কোনো ব্যক্তি যদি নাম গ্রহণ করেন, আর যদি তিনি বৈষ্ণব নিন্দা করেন, তাহলে তাঁর বিষ্ণু পূজা এবং নাম গ্রহণাদি ছলনা এগুলি নিরর্থক। সুতরাং হরিনামের প্রচার, আমরা হরিনাম করছি, আমরা হরিনাম পেয়েছি, হরিনামের প্রচার হয়ে গেছে জগতে, এটি সম্ভব নয় যদি তার সঙ্গে বৈষ্ণব নিন্দা থাকে। আগে বৈষ্ণবের সম্মান, তারপর হরিনাম দেবেন মহাবৈষ্ণব। এখন জগতে আশ্রয় বিগ্রহের সেবা নিষ্কটভাবে তো দূরের কথা, জগতে এখন শুদ্ধ সাধুর এত অবমাননা হচ্ছে, যার জন্য আমাদের কোনো কল্যাণ হচ্ছে না। আমরা হরিনাম করছি, তবু আমাদের কাম প্রবৃত্তি, আমরা হরিনাম করছি তবু আমাদের ব্যবসা প্রবৃত্তি, আমরা হরিনাম করছি সেখানে সুন্দর সুন্দরী দেখতে চাইছি। এইভাবে হরিনাম যদি হতো, তাহলে এইভাবে আমাদের পতন সম্ভব ছিল না। আমরা যে পতিতই রয়ে গেছি, এইটা সম্ভব ছিল না। আমাদের উদ্ধার হতো। উদ্ধার হচ্ছে কি না, ওই যেখানে ছিলাম 10 বছর আগে, আজও সেখানে আছি। আমি মেম্বার, আমি নামহট্ট করি, আমি কীর্তন করি, আমি এত সংখ্যা প্রতিদিন করি, কিন্তু এতটুকু উন্নতি হয়েছে কি? হয়নি, অবনতি হয়েছে। কারণ এই যে বৈষ্ণব নিন্দা রয়েছে। আগে সাধুগণের সম্মান, আগে বৈকুণ্ঠবাসী সাধুগণের সম্মান, তারপর বৈকুণ্ঠের অপ্রাকৃত নাম, অপ্রাকৃত শব্দ। এইটা আমরা কিছুতেই বুঝতে পারছি না। সুতরাং এখানে বাবাজি মহারাজ যে বললেন যে ওই স্থানে বসিয়া দিবারাত্র হরিনাম করিতে পারিব, এইটি হচ্ছে অবশ্যই নির্জন ভজন। এই নির্জন ভজন একটি বিশেষ ব্যাপার, প্রভুপাদের বক্তৃতাবলিতে আরেক স্থানে আছে, সেখানে আমরা একদিন আলোচনা করব, বিস্তার আলোচনা করব। সেখানে দুটি বিষয়, মহাপ্রভুর উপদেশের যে বহিরঙ্গ আচরণ অর্থাৎ এই নাম উচ্চ কীর্তন, আর অন্তরঙ্গ আচরণ অর্থাৎ নির্জন ভজন, দুটিই প্রয়োজন। যারা অন্তরঙ্গ উপদেশের অনুশীলন করেন আর যারা বহিরঙ্গ উপদেশের অনুশীলন করেন, তাদের দুইজনেরই অনুশীলনকে সম্মান করতে হবে। যারা অন্তরঙ্গ অনুশীলন করেন তারা বহিরঙ্গের গুরুত্ব জানেন, অর্থাৎ নাম কীর্তন এসবের গুরুত্ব জানেন। আর যারা উচ্চ কীর্তন করেন তারা অন্তরঙ্গের গুরুত্ব জানবেন। যদি না জানেন তাহলে তাদের মধ্যে অসুবিধা হবে। অতএব নির্জন ভজন এটি অতি উচ্চ বিষয়। এইটি যিনি করতে পারেন তাকে, ও আপনি কেন নির্জন ভজন করেছেন, আপনি কেন প্রচার করেননি, এই বললে মহাবৈষ্ণব অপরাধ হয়। তাহলে বাবাজি মহারাজ বললেন, তাহা যদি না হয় তবে আমাকে কোনো কথা বলিয়া দুর্লভ মনুষ্য জীবনের সময় নষ্ট করিবেন না। যিনি কাতর হয়ে প্রার্থনা করছেন যে আপনি যদি আদেশ করেন একটি কুটির করে দিই, তাকেই বাবাজি মহারাজ দিলেন সেবাটি, যে সহায়তা যদি করেন তাহলে বলতে পারি আমাকে এইটি দিন, তাতে আমার ভজনের পরম অনুকূল হইবে। এসব হলো। তারপরে বাবাজি মহারাজ বললেন, যদি তাহা যদি না হয় তবে আমাকে কোনো কথা বলিয়া দুর্লভ মনুষ্য জীবনের সময় নষ্ট করিবেন না। কত নিরপেক্ষ। আপনি দিতে চাইছেন, আপনার এত ভক্তি, ভালোই তো, তার প্রতি একটু স্নেহ করে ভালো করে বললেন, এরকমও নয়। তার যেটি বলার সেটি বললেন, তাদের যাতে মঙ্গল হয় সেই উপদেশ দিলেন, তারপর বলে দিলেন না হলে এইসব কথা বলে আমার ভজনের সময় নষ্ট করবেন না। তাহা যদি না হয় তবে আমাকে কোনো কথা বলিয়া দুর্লভ মনুষ্য জীবনের সময় নষ্ট করবেন না। আজ এই পর্যন্ত থাক, সময় হয়ে গেছে। কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন, লিখতে চাইলে লিখতে পারেন, ইমেল দেওয়া আছে ইমেল করতে পারেন। যত যা কিছু বলা আমরা সকলের সঙ্গে কথা বলতে রাজি, সব প্রকার সমস্ত কিছু ফেস করতে রাজি। বলুন কোথায় কি বলার আছে। আমাদের গুরুবর্গের অবমান আমরা সহ্য করব না। এই জন্য এইটি আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ, প্রণাম। জয় প্রভুপাদ, জয় বাবাজি মহারাজ, জয় নিতাই। সব বৈষ্ণবের চরণে ধন্যবাদ।